জয় শ্রীবিষ্ণু। আজ আমরা সনাতনীর বিশেষ উপস্থাপন পাপমোচনী একাদশী। একাদশী একটি চান্দ্র তিথি, চাঁদের শুক্লা ও কৃষ্ণপক্ষে এই একাদশী তিথি পালিত হয়ে থাকে। বৎসরের বিভিন্ন সময় বিভিন্ন একাদশী পালিত হয়। এই একাদশীগুলির নাম যেমন ভিন্ন হয়, তেমনি এদের মাহাত্ম্যও আলাদা হয়। তবে চৈত্র মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী পালিত হয় তার নাম পাপমোচনী একাদশী। আজকে আমরা এই ভিডিওতে পাপমোচনী একাদশীর মাহাত্ম্য ও কী করলে সর্বোচ্চ লাভ হবে তা বর্ণনা করা হবে। একবার মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞাসা করেছিলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কী? এটি কিভাবে পালন করা উচিত তা কৃপা করে আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বলেন, হে রাজন, একাদশী সকল সুখের আধার, সিদ্ধিদায়ক ও পরম মঙ্গলময়। এই বিশেষ তিথিকে পাপমোচনী বলা হয়, কারণ এটি সমস্ত পাপ থেকে মুক্তি দেয়। এরপর শ্রীকৃষ্ণ এক প্রাচীন কাহিনী শোনান। অনেক বছর আগে এক মনোরম উদ্যানে মেধাবী নামে এক ঋষিকুমার কঠোর তপস্যা করছিলেন। তার শক্তি ও জ্ঞানের দীপ্তি দেখে দেবতারা আশ্চর্য হয়ে যান। একদিন স্বর্গের অপ্সরা মঞ্জুঘোষা তাকে দেখেন। মুনির সৌন্দর্য ও তেজ দেখে তিনি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন। প্রথমে মেধাবী মুনি অবিচল ছিলেন, কিন্তু ধীরে ধীরে অপ্সরার রূপ, লাবণ্য ও মধুর সঙ্গীতের মায়াজালে আটকে পড়েন। এইভাবে ৫৫ বছর ৯ মাস ৭ দিন কেটে যায়। অথচ মেধাবী মুনির মনে হয়েছিল যেন এক রাত মাত্র। অবশেষে যখন মঞ্জুঘোষা বিদায় চাইলেন, মেধাবী মুনি সময়ের বাস্তবতা উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারেন যে কামনা বাসনায় পড়ে তিনি তার সাধনা হারিয়েছেন। রাগান্বিত হয়ে ঋষি মঞ্জুঘোষাকে পিশাচী হওয়ার অভিশাপ দেন। অপ্সরা তখন কাঁদতে কাঁদতে মুক্তির উপায় চান। মেধাবী মুনি তখন বলেন, যদি তুমি পাপমোচনী একাদশীর ব্রত পালন করো তবে তোমার অভিশাপের মুক্তি মিলবে। এরপর মঞ্জুঘোষা নিষ্ঠাভরে এই ব্রত পালন করেন এবং সত্যি অভিশাপ থেকে মুক্ত হন। অন্যদিকে মেধাবী মুনিও অনুতপ্ত হয়ে তার পিতা চ্যবন মুনির কাছে যান। পিতা চ্যবন মুনি বলেন, হে বৎস, তুমি পাপমোচনী একাদশীর ব্রত পালন করো, এতে তোমার সমস্ত পাপ নাশ হবে। মেধাবী সেই ব্রত পালন করেন এবং তিনি পুনরায় তার তপস্যার শক্তি ফিরে পান। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিষ্ঠাভরে এই একাদশী ব্রত পালন করবে সে জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাবে। এই ব্রত শ্রবণ ও পাঠ করলে সহস্র গোদানের সমান ফল লাভ হয়। পাপমোচনী একাদশীর মাহাত্ম্য সত্যিই অপরিসীম। যদি আপনি এই ব্রত পালন করেন তবে ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। আজকের এই ব্রতকথা যদি ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।